যাতে বুঝতে পারে জাতীয় পার্টি থাকবেই আর থাকবেই এবং থাকবেই। জাতীয় পার্টিকে কোনোক্রমেই আমরা মানুষের মন থেকে মুছে দিতে পারবে না এবং সেই জন্য প্রোগ্রাম করবেন, সরাসরি মাঠে যাবেন এবং যে আপনাদের বাধা দিতে আসে তাকে প্রতিহত করবেন। মানুষের মনে আমরা আছি এবং মানুষের মনে আমরা থাকবো। মানুষ আমরা কোনো এই যে রংপুরের মানুষ শান্তিতে আছে না, চাঁদাবাজি আছে, টেন্ডারবাজি আছে, বিভিন্ন জায়গায় অত্যাচার করা হচ্ছে, মানুষকে লুট করা হচ্ছে, বাড়িঘর দখল করা হচ্ছে, কিছু করা হচ্ছে না, শান্তিতে আছে রংপুরের মানুষ। যেহেতু আমরা এখানে ছিলাম, আমরা সমস্ত দলের লোককে আমরা আশ্রয় দিয়েছি। বিএনপি বিপদে বললে আশ্রয় দিয়েছি, আমাদের জামাত বিপদে পড়েছে আমরা আশ্রয় দিয়েছি। মানুষের সেবা করার চেষ্টা করছি। আমরা শান্তির ধর্ম, আমরা শান্তির রাজনীতি করি, আমরা সহযোগিতার রাজনীতি করি, আমরা বন্ধুত্বের রাজনীতি করি, আমরা ঘৃণার রাজনীতি করি না, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। কাজে আপনারা প্রস্তুত? আপনাদের রমজান মাসের আমার পরমাত্মীয়, আমার ভাই বোন, আমার সকলের সঙ্গে আমি আজকে এই সুন্দর রমজানে একসাথে ইফতার করতে পারছি। আমি সামনের দিকে ঈদের সময় হয়তো আপনাদের এখানে উপস্থিত হতে পারবো না, যা মনে হচ্ছে ঢাকায় থাকতে হবে। আমার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চলছে, আমাকে গ্রেফতার করা হতে পারে, নানান ধরনের বেজ্জত করার চেষ্টা করা হচ্ছে। আপনারা আমাদের দোয়া করবেন। আপনাদের সবাইকে আমি ঈদ উল ফিতরের অগ্রিম অভিনন্দন, ঈদ মোবারকও জানিয়ে দিচ্ছি। সেই জন্য আপনারা একটা কথা হয়তো খেয়াল করেছেন, আমরা উত্তরবঙ্গের মানুষ সবসময় আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছিলাম। সারা দেশ যতই কিছু উন্নতি করুক, উত্তরবঙ্গের মানুষ সেই উন্নয়নের স্বাদ কোনো সময় পায় নাই। সেই জন্য উত্তরবঙ্গের মানুষের একটা দুঃখ ছিল, একটা কষ্ট ছিল। সেই দুঃখ এবং কষ্ট থেকে উদ্ধার হয়েছে যখন আমাদের ছেলে হোসেন মোহাম্মদ শাহ দেশের শাসনভার গ্রহণ করেছিলেন। উনি সারা দেশেই উনি উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিলেন, কিন্তু উত্তরবঙ্গের দিকে, নিজের এলাকার দিকে ওনার একটা বিশেষ নজর ছিল, যার জন্য সেই সময় উত্তরবঙ্গের মানুষ সত্যিকার অর্থে বঞ্চনা থেকে মুক্তি পেয়েছিল, উন্নয়নের ছোঁয়া পেয়েছিল, সামনের দিকে অনেক আশা ভরসা তাদের সামনে দেখা দিয়েছিল। এই জন্যই এরশাদ সাহেব এবং জাতীয় পার্টিকে উত্তরবঙ্গের মানুষ, রংপুরের মানুষ সবসময় আমাদের জীবন দিয়ে সবসময় আগিয়ে রেখেছে। বিভিন্নভাবে তাকে নামিয়ে দেওয়া হয়েছে, তারপরে তাকে ধ্বংস করার জন্য, জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য অদ্যাবধি আপনারা দেখেছেন যে তার বিএনপি যখন আসে তখন হামলা দিয়ে আমাদের অত্যাচার করা হয়। এখনো বিএনপি আসেনি, এখনো আমাদের উপর অত্যাচার অনেক জায়গায় হামলা করতে হয় এবং একই সঙ্গে আওয়ামী লীগ এসে আমাদের দল আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। যাই হোক, তবে একমাত্র আপনাদের সাহসী আমাদের প্রেরণা, আপনারাই আমাদের আসল শক্তি, আপনারাই আমাদের সত্যিকার অর্থে এই জাতীয় পার্টির মূল শক্তি হলো আপনারা। এবং সেই কারণে এখন নতুন করে আবার ষড়যন্ত্র, যেহেতু এখন আবার এই আন্দোলনে আমরা ছিলাম, আমরা কোনো দোষের আমরা ছিলাম না। আপনি জানেন শেখ হাসিনা বলে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি, তার বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমার মতো এত কথা কেউ বলে এই বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা কোটা সংস্কার আন্দোলন ছিল, সেদিন সে প্রথম থেকে সংসদে বলা থেকে প্রতি সপ্তাহে 3-4 দিন বিভিন্ন জায়গায় মিটিং করে আমরা তাদের সমর্থন করেছি। আমাদের লোকরা রাস্তায় নেমেছে। এই যে বললাম 2 জন মারা গেছে, আমাদের 4 জনকে অ্যারেস্ট করেছে, 100-150 লোকের মতো তাদেরকে ভুটিয়ে দেওয়া ছিল। আপনারা সবাই দেখেছেন। তারপরেও আমাদেরকে কেন বলা হলো দোষর এবং বাদ দেওয়া হলো কেন? অর্থ হলো একটাই, যারা এখন ক্ষমতায় আছেন, আমাদের এই যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ তাদের কিছু ছাত্র এবং তাদের কিছু দল তারা এখন লোভে পড়ে গেছেন। তারা সরকারের স্বাদ পেয়েছেন, তারা বিভিন্নভাবে এই ক্ষমতার তারা স্বাদ পেয়েছেন, ক্ষমতা উপভোগ করছেন এবং ক্ষমতাকে অপব্যবহার করছেন। তারা আরাম আয়েশ পেয়েছেন, তারা এটাকে ছাড়তে চাচ্ছেন না। আমাদের দেশে এই দুর্ভাগ্য, যেই ক্ষমতা যায় সেই ক্ষমতা ছাড়তে চায় না। সেই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্রের শিকার এখন আমরা হয়েছি। এখন আমাদেরকে তারা নির্বাচন থেকে সরিয়ে রাখার জন্য, আওয়ামী লীগ নির্বাচনে নেই, তারা পালিয়ে আছে, তাদেরকে কোনো ক্রমে বের করবে না, আমাদেরকে বের করবে, নির্বাচন করতে দেবে না। তাহলে নির্বাচনে থাকবে কে? নির্বাচনে থাকবে শুধু বিএনপি আর জামাত।
আর বাকি কিছু দলকে তারা নিয়েছেন। তারা এইভাবে নির্বাচন একতরফা নির্বাচন করে তারা দেশের আবার একই শেখ হাসিনার মতো একইভাবে দেশ শাসন করার জন্য তারা চেষ্টা করছেন, যার জন্য আমাদেরকে সব কিছু জানার পরেও দোষর করে আমাদের সমস্ত রাজনৈতিক যে আমাদের অধিকার সেগুলো তারা কেড়ে নিয়েছেন। আমাদের মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না, আমাদের পার্টি অফিসে হামলা করা হচ্ছে, আমাদের ইফতার মাহফিলে আপনার করা হচ্ছে। তারা বিভিন্ন জায়গায় যে আমাদের যে খবর প্রচার করা হয় সেই সংবাদ মাধ্যমগুলোতে পর্যন্ত তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে এবং সংবাদপত্রে আমাদের খবর ছাপতে পারবে না, আমাদের ইন্টারভিউ ছাপতে পারবে না, টেলিভিশনে আমাদের দেখাতে পারবে না। তারপরেও যখন তারা দেখাচ্ছিল আমাদের এই আপনারা এই 3-4 দিন আগে আমরা কচু খেতে আমরা ঢাকা উত্তরের একটা ইফতার মাহফিল করেছিলাম। সেই ইফতার মাহফিলে তারা হামলা করতে কাকে জানেন? হামলা করেছে আমাদের সংবাদপত্র কর্মীকে, আমাদের টেলিভিশনের ক্যামেরা ভেঙেছে তারা। তাদের উদ্দেশ্য হলো এনাদেরকে দেখানো যাবে না, এনাদের কথা শোনা যাবে না, ওনাদের নেতাকে মিথ্যা মামলা দিয়ে জেল যাও, বাকি লোক ভেঙে যাবে, এইভাবে এই দলটিকে ওরা ধ্বংস করতে চাচ্ছে। এবং এইটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে ধ্বংস করার জন্য সেখানে সাকিব একটা ছেলে এসে টেলিভিশন, সে আমাদের রংপুরের ছেলে, এখানে তাকে সে ক্যামেরা নিয়ে গেছে, তার ক্যামেরা ভেঙেছে, তাকে বিভিন্নভাবে তার উপরে যে নির্যাতন করেছে সে বাচ্চারা আদামর অবস্থায়। যাই হোক, এখন চিকিৎসা করে তার বাবা তাকে আবার নিয়ে এসছে, এখন এখানে তার বাড়ি কাছাকাছি থাকে। এরকম ভাবে সাংবাদিকদের অত্যাচার করছে কেন? যে আমাদেরকে যেন মানুষে ভুলে যায়, আমাদেরকে তারা দেখতে পারে না যে আমাদেরকে তারা কিছুতেই ধ্বংস করতে পারছে না। বিএনপি জামাত সবাই এখন এই নতুন দল এসেছে, আমার বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যা খুনের মামলা দিচ্ছে, আমার বিরুদ্ধে দুর্নীতি দমনের মামলা দিচ্ছে। যেরকম ভাবে শেষ করার চেষ্টা করেছিল, একইভাবে আমাদের দলকে আবার শেষ করার চেষ্টা করা হচ্ছে।